আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জানাবো এনসিপির সমাবেশে হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি মিয়া গোলাম পরোয়ারের। এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়, বলছেন ইশরাক হোসেন। সর্বশেষ জানিয়ে দেব, সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 7 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওটিতে এই দৃশ্য দেখা যায়। এতে দেখা যায় ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বাকেটটিতে ছোট ছোট প্যাকেটে বেশ কিছু খাবার ছিল, যেটি জানাজায় অংশগ্রহণকারী নারী, পুরুষ ও শিশুদের মাঝে নিজ হাতে বিতরণ করেছিলেন তিনি। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে খাবার গ্রহণ করেন। তবে প্যাকেটে কি ধরনের খাবার ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। জানা যায় খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে পৌঁছেছে। টানা তৃতীয় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক মানুষ। আজ কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল ইরাকের নজবে ইমাম আলী আলাইহিসসালামের মাজার এবং কারাবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে গত 3 জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে পৌঁছান তিনি। জানাবো এনসিপির সমাবেশে হামলার নিন্দা, দোষীদের শাস্তির দাবি মিয়া গোলাম পরোয়ারের। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার 7 জুলাই এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 6 জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে যে কাপুরুষিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, 4 জন গুরুতর আহত অবস্থায় আছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি সেই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধী দলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই ঘটনার সঙ্গে প্রশাসন জড়িত। দেশবাসী মনে করে প্রশাসনের যোগসাজশে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাতে দুঃসাহস দেখিয়েছে। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, একটি সুস্থ গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্ত হলো ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখা উচিত, অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিতে প্রশ্রয় দিয়েছে তাদের পরিণতি শুভ হয়নি। প্রশাসনের উদ্দেশ্যে জোর দাবি জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, কোন রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যে কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনদের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। এবার জানিয়ে দেব, এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়, বলছেন ইশরাক হোসেন। সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনায় জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার 7 জুলাই রাত 3:30টার পর ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন। এনসিপির জনসভায় হামলার বিষয়ে ইশরাক হোসেন লিখেছেন, এ ধরনের ঘটনা আমাদের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে, আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতির চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে। তিনি আরো বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় থেকেছে এবং যারা জনগণের সমর্থনের বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে,
আমি মনে করি এই ঘটনা কেবল তারাই লাভবান হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ওই অপশক্তি রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় জরুরি। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি। জানিয়ে দেব, সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। সাভারে দলীয় পদযাত্রা সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উত্তরের নেতারা। সোমবার রাত 12টায় বাংলা মোটরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই এই মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হয়। এরপর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল রহমান তুহিন সহ অন্যান্য নেতাকর্মীরা। এর আগে সোমবার সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।